আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال تعالى في موضع آخر الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته وقال النبي صلى الله عليه وسلم إن الله يحب أن يقرأ القرآن كما أنزل وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر زينوا القرآن بأصواتكم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করব কোরআন মাজিদকে তাজবিদের সাথে পড়ার গুরুত্ব নিয়ে, যদি আল্লাহ তৌফিক দেন। প্রথমে আমাদের জানতে হবে তাজবিদ কি, তাজবিদ কাকে বলে। সহজ কথায় তাজবিদ বলে কোরআন মাজিদের প্রত্যেকটি হরফকে তার মাখরাজ এবং সমস্ত সিফাতের সাথে আদায় করা। তাজবিদের আলোচ্য বিষয় কি? তাজবিদের আলোচ্য বিষয় আরবি 29টি হরফ। তাজবিদের উদ্দেশ্য কি? তাজবিদের উদ্দেশ্য হলো আরবি ভাষা এবং কোরআন মাজিদকে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারা। সিফাত, সিফাত আসলে কি? সিফাত কাকে বলে? তো সিফাতের আবিধানিক অর্থ বা সিফাতের শাব্দিক অর্থ হচ্ছে গুণ, নিয়ম, পদ্ধতি। সিফাতের পারিভাষিক অর্থ হচ্ছে হরফকে তার নির্দিষ্ট মাখরাজ থেকে আদায় করার সময় যে ঢং অবস্থা তৈরি হয় তাকেই সিফাত বলে। এই সিফাতের আবার অনেক প্রকার আছে, সেগুলো অন্য সময় আলোচনা করব। আজকে শুধু তাজবিদের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে পড়ো। এখন আমাদের জানতে হবে তারতিলটা আসলে কি। তো এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেন, আত-তারতিলু হুয়া তাজবিদুল হুরুফি ওয়া মা'রিফাতুল উকুফ। তিনি বলেন যে তারতিল হলো হরফকে তাজবিদের সাথে আদায় করা এবং ওয়াকফ চিনে পড়া। ওয়াকফের বিষয়ে শেষে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি খুতবার মধ্যে দ্বিতীয় যে আয়াতটি পাঠ করেছি, যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, অর্থাৎ যাদেরকে আমি কোরআন দান করেছি তারা যেন তাকে অর্থাৎ কোরআনের হক আদায় করে পড়ে বা তেলাওয়াত করে। এই আয়াতের ব্যাখ্যা থেকে একটি হাদিস এরকম পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউকরাআল কুরআনু কামা উনজিলা, নিশ্চয় আল্লাহ তাআলা যেভাবে কোরআন অবতীর্ণ করেছেন সেভাবে পড়াকে পছন্দ করেন। তো কিভাবে অবতীর্ণ করেছেন বা কোন সুরে আমরা তা পড়ব, একটা প্রশ্ন। এর সুন্দর একটা উত্তর হাদিসই আছে। হাদিসটি ইমাম মালিক এবং ইমাম নাসাঈ রাহিমাহুমাল্লাহ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা বিলুহুনিল আরবি ওয়া আসওয়াতিহা, তোমরা কোরআনকে আরবদের সুরে এবং তাদের আওয়াজের সাথে মিল রেখে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের সুর দ্বারা কোরআনকে সুসজ্জিত করো। কোরআনকে তোমরা তোমাদের আওয়াজ দ্বারা কি করো? সুসজ্জিত করো। অর্থাৎ সুন্দর আওয়াজে হরফের হক পরিপূর্ণ আদায় করে তেলাওয়াত করো। তাজবিদের গুরুত্ব নিয়ে আল্লামা জাযালি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াল আখযু বিত তাজবিদি হাতমুন লাযিমুন, অর্থাৎ তাজবিদের সাথে তেলাওয়াত করা অবশ্যই বাঞ্ছনীয়। আমাদেরকে তাজবিদের সাথে অবশ্যই তেলাওয়াত করতে হবে। তিনি আরো বলেন, মাল্লাম ইউজাউবিদিল কুরআন আসিমুন, অর্থাৎ যে ব্যক্তি তাজবিদের সাথে কোরআন পড়লো না সে গুনাহগার হবে। মোট কথা হলো আমাদের তাজবিদের সাথে অবশ্যই তেলাওয়াত করতে হবে, অন্যথায় আমরা গুনাহগার বলে বিবেচিত হব। কোরআনকে পড়ার জন্য আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছিলেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তোমরা তারতিলের সাথে আদায় করে পড়ো। তো তার ব্যাখ্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে পূর্বে বলেছিলাম যে তারতিল বলে হরফকে তাজবিদের সাথে আদায় করা এবং ওয়াকফ চিনে পড়া। তো তাজবিদের আলোচনা এতক্ষণ করলাম, এখন সংক্ষিপ্ত আকারে ওয়াকফ নিয়ে একটু আলোচনা করা যাক। কোরআন মাজিদকে পড়ার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো এই ওয়াকফ। আমাদেরকে ওয়াকফ চিনে অবশ্যই কোরআন পড়তে হবে, অন্যথায় কোরআন পড়ার দ্বারা সওয়াব হবে তো দূরের কথা, আমাদের দ্বারা গুনাহই হবে। তো ওয়াকফ কি, কাকে বলে? ওয়াকফের আবিধানিক অর্থ দাঁড়ানো, বিরান, থেমে যাওয়া ইত্যাদি। ওয়াকফের পারিভাষিক অর্থ, ওয়াকফ ওই ইলমকে বলে যার দ্বারা ওয়াকফের নিয়ম এবং যে